বৌদি, হ্যাঁ ভাই। আজকে সব লেপালেপি হচ্ছে নাকি? হ্যাঁ ভাই, সব নাপানাপি হচ্ছে। আজকে আমাবতী, বুঝলো তো? আমাবতীতে সব কিছু নেপা পোচা করতে হয়, না নেপলে ভালো লাগে না দেখতে। আর আমাবতীতে আমাদের সাজের পিঠে বানানো হয়, বুঝলো? তার সাথে কি বানানো হয় বলো তো ভাই? তিল ফলসি। তার সাথে হচ্ছে তিল ফলসি। তিলের সাথে আবার থাকে আম। তোমার জেঠিমা আম শুকায় রাখে, আম কেটে হুম। সেই আম দিয়ে তিল ফলসি বানায়। মানে এত সুন্দর লাগে খেতে, না খেলে বোঝা যাবে না এটা কেমন লাগে। ও, ওই জন্যই কি আজকে মাঠে ঘাটে কাজ হচ্ছে না? না, আর মাঠে ঘাটে এই 4-5 দিন আমরা কোনো কাজ করব না, বুঝলো তো? নাঙল টাঙল কিছু চাষা হবে না। অনেক নিয়ম কানুন আছে না? হ্যাঁ, আজকে কোনো পিঠে নাই ভাই। আজকে খালি তিল ফলসি আর সাজের পিঠে, এক রকমেরই পিঠে হবে আজকে। তো বন্ধুরা, এই যে এখন লেপালেপি হচ্ছে। সকালে উঠোন নেপছি, হ্যাঁ। এখন আমার এই যে ঘর বারান্দা ধোয়ালা এই সব নেপতেছি। মানে বৃষ্টি হয়ে ভাই দেখো ভেঙে চুরে কি অবস্থা, মানে বাড়িঘর দেখার মতো নাই। শুভ সকাল, শুভ আমাবতী। আশা করি সকলেই ভালো আছেন। এখন তো আমাবতী শুরু হয়েছে, আর এই আমাবতীতে আমাদের সব লেপা পোছা ধোয়া পাকলা করতে হয়, একটু নিয়ম কানুন আছে। আর এই আমাবতী পালতে হয়। এই আমাবতীতে আমাদের মাটিতে খোঁচা দেওয়া যাবে না, মাঠে কোনো গরু বাছুরও বাঁধা যাবে না, চাষও করা যাবে না। আর সব শেষে কাজ বাজ করে একটু চাল কুটে তিল ফলসি করে সাজের পিঠে বানাতে হয় তিল দিয়ে। তারপরে সবাই আনন্দ ফুর্তি করে খায়। এটাই হচ্ছে আমাদের আমাবতীর নিয়ম। সকালবেলা সব কাজ গুছিয়ে লেপা পূজা করে চান করে পুজো দিয়ে এইবার যাব রান্নাঘরে, রান্না বান্না করে তারপর চাল কুটবো, তারপর বিকালবেলায় পিঠে বানাবো। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন কি করে কি করি আমি। বৌদি, হ্যাঁ ভাই। ধান কি শুকায় গেছে নাকি? হ্যাঁ ভাই, ধান শুকায় গেছে। আর এই কটা আছে নাকি? হ্যাঁ, এই কটা আছে। এক বস্তা বাড়ি রাখা আছে, আর এক বস্তা এই যে ভরে বাঁধলে দিচ্ছে, আর 2 বস্তা আছে। এই 2 বস্তা ভরে। আবার তো বৃষ্টি সরে গেল, এক ফোঁটা হ্যাঁ, বৃষ্টি পড়তেছে। আমাবতীতে যদি বৃষ্টি না হলো তাহলে কি হলো? আমাবতীতে 2-1 ফোঁটা বৃষ্টি হবেই। মাছ দেওয়া সাজের পিঠা খুব ভালো খায় না হ্যাঁ বাবা। স্যার? আহ, ঠান্ডা হাওয়া ছাড়ছে, 2-1 ফোঁটা করে হালকা হালকা বৃষ্টিও পড়তেছে। হ্যাঁ, দারুণ লাগতেছে। তাড়াতাড়ি ধান কটা কোটাইতে হবে। ধানগুলো ভরতেছি, এত ভালো লাগতেছে না, সে আর বলে বোঝানো যাবে না। এরপরে কি পিঠা বানাবে নাকি বৌদি? হ্যাঁ ভাই, এরপরে এই যে ধানগুলো ভরে গাওটা ধুয়ে তারপর পিঠে বানাতে যাব। কাকিমা ওইদিকে সব কিছু গুছাচ্ছে, আমি ততক্ষণে ধানগুলো ভরে নিই। ধানটা কি সুন্দর কালার হয়েছে, চালটাও বেশ ভালো হবে না বৌদি? হ্যাঁ, এই চালটা পরিষ্কার হবে, হুম। ভাতটাও ভালো হবে। চিকন চিকন ধান, এরপরে মিনিকেট, দারুণ সুন্দর ভাত হবে। টাপুরি টুপুরি বৃষ্টি যখন পড়ে আমার বড়ই ভালো লাগে। আচ্ছা। ভাইটি আমার ছোট ভাইটি, মুখের চোখে বড় জল দেখি আমার বড়ই খারাপ লাগে। টাপুরি টুপুরি বৃষ্টি যখন পড়ে আমার বড়ই ভালো লাগে। এই বস্তাটাও ভরা হয়ে গেল, আর এক বস্তা হবে না, পুরোপুরি হাফ বস্তা হবে। সারাদিন কাজকর্মের পর চলে এসেছি সন্ধ্যাবেলা পিঠে বানাতে। আকাশে একটু মেঘ মেঘ হয়েছে, মেঘ ডাকছেও, বৃষ্টি হবে নাকি জানি না। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, গরম গরম পিঠে বানায় দেবো ছেলেদের, বসে বসে খাবে। এই যে সবকিছু গুছিয়েও নিয়েছি, আজকে আর কোনো ঝামেলা রাখি নাই। উনুন ধরানোর আগে খিসে বানানোর জন্য দুধের মধ্যে দিয়ে সবকিছু দিয়ে গুলিয়ে নিই আগে, তারপরে উনুন ধরাবো। এই দুধের মধ্যে দিয়ে দেবো প্রথমে আতপ চালের গুঁড়ি, এখানে আছে সিদ্ধ চালের গুঁড়ি ভেজে রাখা, দিয়ে দেবো। ভেজে রাখা তিল বাটা। এইবার দেবো খেজুরের গুড়। এই খেজুরের গুড় আমাদের বাড়িতে অনেকদিন থাকে, রেখে দিয়েছিলাম, সেটা দেবো এখন। একদম খাঁটি খেজুরের গুড়, কালারটা দেখুন একদম সর্ষের তেলের মতন। সব শেষে দেবো চিনি আর লবণ, স্বাদ মতন চিনি, পরিমাণ মতন লবণ। মিষ্টিতে বেশি লবণ লাগে না, সামান্য লবণ। এবার হাতা দিয়ে ভালো করে গুলিয়ে নেব।
দুধ দিয়ে সব কিছু দিয়ে ভালো করে গুলিয়ে নিলাম। এবার উনুন ধরিয়ে খিসেটা বানিয়ে নেবো। কাকিমা, বলো। পিঠা বানানো শুরু করে দিয়েছো নাকি? এই তো উনুন ধরালাম সবেমাত্র, সবকিছু গুলাই নিয়ে খিসের। আমিও চলে আসলাম। বসো, এবার হাতে হাতে সবকিছু বানাই নেবো পিঠা, হ্যাঁ। তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে। একদিক থেকে বানাতে হবে, আরেক দিক থেকে খেতে দিতে হবে হ্যাঁ, গরম গরম গরম, গরম খাবে। তাহলেই ভালো লাগবে। আর এই তিল ফলসি আর খিসে দিয়ে পিঠে গরম গরম খেতে সব থেকে স্বাদ লাগে। এবার এই খিসে করার জন্য কড়াইতে দিয়ে দেবো। ও আম ফল ছিঁড়ে দিলে না? দেবো বাবা, ধুয়ে নি। এবার এই দুধের মধ্যে দিয়ে দেবো। লক্ষ্মী দিয়ে দাও অঙ্কুর। এই তো ধুচ্ছি কাকিমা। এই আস্তে আস্তে নাড়বো এবার, না হলে আবার নিচের থেকে লেগে যাবে। চালের গুঁড়ি দেওয়া আছে। আম কলসিটা ভাই একটু ধুয়ে নিলাম, এবার কড়াইতে দিয়ে দেবো। দেখ সবগুলো দিয়ে দাও। একটু টক টক লাগবে, ওটাই তো মজা লাগবে খাইতে। ওইটাই তো বেশি। আমাবতীর পিঠে খাওয়ার মজা তো এইটাই, একটু টক টক লাগবে। দুধ চিনি গুড় সব দিয়ে আছে, মিষ্টি মিষ্টি লাগবে, টক টক লাগবে, খেতে দারুণ স্বাদ লাগবে। আর আমার ছেলেরা এই তিল ফলসি দিয়ে খিসে বানিয়ে দিলে এত ভালো খায় গরম গরম পিঠে দিয়ে, সে বলে বোঝাতে পারবো না। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন কিরকম স্বাদ লাগে, তাহলেই বুঝতে আর পারবেন। আমটা দেওয়ার জন্য আরো বেশি ভালো লাগে হ্যাঁ। খেতে। এরকম আস্তে আস্তে নাড়বো, তাহলে আস্তে আস্তে খিসে হয়ে যাবে আমার জাল হলেই। এই দেখুন, এই যে নাড়তে নাড়তে গাঢ় হয়ে এসছে, এরপরে খিসে হয়ে যাবে। কেমন সেন্ট বেরোছিল কি দারুণ সুন্দর। গুড়ের একটা সেন্ট আছে না, ওই জন্য বেশি ভালো লাগতেছে। দারুণ লাগবে খেতে। গুড় আছে, দুধ আছে, হ্যাঁ। তারপর সিদ্ধ চাল ভেজে একটু বেটে দিলাম। এই দেখুন, আমার তিল ফুলসির খিসে রান্না কমপ্লিট, গাঢ় হয়ে গেছে। এত তাড়াতাড়ি হয়ে গেল? হ্যাঁ বাবা, এটা করতে সময় লাগে না। এই দেখুন, একটু ঝোল ঝোল না রাখলে আবার বৌদি আঠায় যাবে না? হ্যাঁ হ্যাঁ, আর পিঠে দিয়ে খেতে তাহলে ভালো লাগবে না। এটা সাজের পিঠে একটু জল জল থাকবে, তাহলেই তো ভালো লাগবে খেতে। এই যে আমগুলো ফুলে গেছে, এবার নামিয়ে নেবো। কাকিমা, হ্যাঁ, খিসে যা সুন্দর হয়েছে, এই তো পিঠে দিয়ে খেতে দারুণ লাগবে, পুরো জমে যাবে। আর খিসে যা হয়েছে, মনে হচ্ছে পিঠা বানানো লাগবে না, আগে শুধু শুধুই এখন একটু খেয়ে নি। মানে এত সুন্দর হয়েছে খিসেটা, দেখতে দারুণ সুন্দর লাগতেছে। আমার তো আমটার জন্য বেশি লোভ লাগতেছে। মানে কাঁচা আম শুকায়ে রাখে, ওই আমটা যে খেতে এত সুন্দর লাগে। এতে আমাদের হয়ে যাবে না। হ্যাঁ। কার জন্য তোলা হচ্ছে মা? তোমার দাদা খাবে একটু, খিসে বানালে ওরা একটু দিয়া লাগবে। না হলে দিয়ে আসবো বাইরে। নাও ভাই। এই যে এটা হচ্ছে আম ফলসি দিয়ে ক্ষীর। আর এটা আমার ঠাকুমা, আমরা তখন ছোট ছিলাম তখন থেকে দেখতেছি যে এই আমাবতীতে, হ্যাঁ। এই উৎসবটা হলো আমাবতী উৎসব। ছোটবেলায় ঠাকুমা কাছে কাঁচা আম হলে পারে এই আম কেটে কেটে শুকায় রাখতো, হ্যাঁ। আর সেই আম দিয়ে এই ক্ষীরটা বানায়। আর মা কিন্তু খুব সুন্দর বানায়, ঠাকুমার কাছ থেকে শেখা। আর এটা খুব সুন্দর বানায় মা, আর খাইতেও খুব টেস্ট। একটা টক টক ওই আম ফলসি যেটা থাকে, এই টক টক লাগে, খুব টেস্ট লাগে। আর মা বানাইলেই আমার মানে ভালো লাগে। তো ঠাকুমা নাই, ঠাকুমার কথা মনে পড়ে এখন। আর এটা খাইতে খুব টেস্ট লাগে, তো বানাইছে আজকে, টেস্ট করে দিয়ে কেমন আছে। আর ভালো হবে জানি আমি, সেন্ট আসতে তো খুব। আবার গুড় দেওয়া আছে ভেতরে, খেজুরের গুড়, এতো টেস্ট হবেই। খাই দেখি একটু। আর যে কোনো জিনিস বানানোর আগে ঠাকুমা আর পিসির কথা খুব মনে পড়ে। খুব সুন্দর, একদম আমের সেন্ট আছে, কাঁচা আমের সেন্ট আসছে এর থেকে। তারপরে তিলের সেন্ট আসতেছে, খেজুরের গুড়ের সেন্ট আছে, মানে অসাধারণ। আর খুব বেশি মিষ্টি না কিন্তু মা, খুব সুন্দর হয়েছে। খিসে তো রান্না হয়ে গেছে, আর পিঠে বানানোর জন্য সাজ উনুনে চাপাই দিছি। এবার সাজের পিঠে বানিয়ে নেবো। আর এই গুড়ির মধ্যে কি কি দিই দেখাই। গুড়ি কি গুলাই রাখছিল? হ্যাঁ বাবা, গুড়ি গুলা রাখছি, আগে থেকে গুলা রাখলে ভালো হয়। কালো তিল ভেজে নিয়েছিলাম, সেটা দিয়ে দেবো এই গুড়ির মধ্যে। এবার দেবো স্বাদ মতো লবণ। সব কিছু দিয়ে এবার চালের গুঁড়িটা ভালো করে গলিয়ে নেব। সাদা চালের গুঁড়ি আর ভাজা তিল কত সুন্দর লাগছে দেখতে। সাজ গরম হয়ে গেছে, এবার একটু তেল দিয়ে দেবো এই বাটির মধ্যে দিয়ে, সর্ষের তেল।
এবার সামান্য একটু লবণ ছিটিয়ে দেবো। জল দিয়ে ভিজিয়ে নিয়েছি কাঁইটা, এবার মুছে নেবো। সব কিছু রেডি, এবার সাজের এই বাটির মধ্যে দেব, তাহলে পিঠে বানানো হয়ে যাবে। এইবার এই সরা দিয়ে ঢেকে দেবো। এবার আস্তে আস্তে জাল দেবো। এবার এই কাপড়টাই পাশ দিয়ে দিয়ে দেবো যেন হাওয়া না বেরোয়। দেখি কেমন হয়েছে, প্রথম খোলা তো, প্রথম খোলা পিঠে সুন্দর হয়েছে লক্ষ্মী। হ্যাঁ, এরপরও তো আরো সুন্দর হবে। এই পিঠাটা খাবো না, এই পিঠাটা উনুনের পাশে রেখে দেবো। প্রথম যে পিঠাটা দেয় সেটা খেতে নাই। এবার আবার একটু মুছে দেবো, এরকম বানাবো আর এই শাক মুছে মুছে দেবো, তাহলে পিঠে ভালো ওঠে। এটা তো সুন্দর হয়েছে, একদম তুলতুলে মনে হচ্ছে। নরম হবে পিঠেগুলো। একদম বৃষ্টি পড়তেছে হালকা হালকা করে, আর এদিকে কিন্তু গরম গরম পিঠা হচ্ছে, আর পিঠে গেলে দেখে বোঝা যাচ্ছে যে কতটা নরম হইতে পারে। দারুণ একদম হয়েছে। বসে গেছে এখন গরম গরম খাওয়ার জন্য। নদা বল ভাই। আজকে তো মনে হচ্ছে সেই হবে রে। আজকে মনে হচ্ছে বর্ষাকালে পিঠে, গরম গরম বর্ষার পিঠে, টিপ টিপ করে এটা বৃষ্টি একটা পড়ছে। আলাদাই মজা। এরকম পিঠে বানাচ্ছি আর ছেলে নাতি পাশে বসেছে পিঠে খেতে। পিঠে বানাতে যে কি আনন্দ সে আর বলে বোঝাতে পারবো না আমি। তো বন্ধুরা, আমাকে কিন্তু 12 মাসের 13 পার্বণের আজকে কিন্তু আমাবতী পালন, আর এই একটা কিন্তু 12 মাসের 13 পার্বণের একটা পার্বণ। এই আমাবতীতে কিন্তু আমাদের বাড়িতে এই সাজের পিঠা হবে তিল দিয়ে সাজের পিঠা, আর তার সঙ্গে হবে চালের গুঁড়ির খিরসা, ওর মধ্যে কিন্তু আবার আমের ফলসি দেওয়া আছে। তাই তো জানি ঠাকুমার কাছ থেকে যে দেখে আসছি, ঠাকুমার হাত থেকে কিন্তু অনেক বাড়ি খাইছি, সেই হিসাবে সবাই আমাদের বাড়ির সেই নিয়মটাই মাইনে আজকে কিন্তু এই যে আমাবতীতে এই সাজের পিঠা আর খিরসা বানানো হচ্ছে। তো বন্ধুরা, আমি আর ওয়েট করতে পারতেছি না, এই জন্য এই পাশে বসে গেছি, জায়গা হচ্ছে না, সবাই মিলে চলে এসেছি। তখন একসাথে খাওয়ার কিন্তু একটা আনন্দই আলাদা। এদিকে কিন্তু বউ দিয়ে যে থালে খিচড়া দিচ্ছে, খিচড়া এত সুন্দর হয়েছে, দেখো খালি জমাট ধরে গেছে। দারুণ সুন্দর হয়েছে। মামা তুই তো মামা বাড়ি চলে আসলি নাকি? ভাগ্নে মামা বাড়ি আসবে না এটা আবার কোনো কথা হলো? আর মামা বাড়ি তো আবদার। এই দেখো একদম গরম গরম হচ্ছে কিন্তু বন্ধুরা, কি সুন্দর হয়েছে এই পোড়াটা, মা চরম হয়েছে। যত সময় যাবে তত ভালো হবে পিঠা। কত সুন্দর করছে দেখো পিঠে। হ্যাঁ দারুণ হয়েছে, দারুণ। তবু তো হাওয়া দিচ্ছে। হ্যাঁ কত সুন্দর নরম, ধরলে পরে বোঝা যাবে। এই তুই দেখ দেখ বইসা খাইলেই গেছে। দেখ আমার আগে বন্ধুরা দেখাই খুব ভালো খায়। কি সুন্দর নরম হয়েছে, দেখে বোঝা যাচ্ছে একদম তুলতুলে হয়ে গেছে। আমফল কেটে তো আটকে লাগছে। কাকা হুম পিঠে খাইতে কিন্তু সেই সুন্দর লাগতেছে, হুম আর হালকা বৃষ্টি পড়তেছে। তাহলে তো কোনো কথাই নাই। হ্যাঁ সেই স্বাদ পাচ্ছা। হুম সেই স্বাদ হয়েছে। আমাবতীতে
বৃষ্টি হলে পরে এই ঠাকুমারা বলতো এই বড় কন্যা যায়, ছোট কন্যা যায়, মেজু কন্যা যায়। আজকে কোন কর না আজকে যে কোন কন্যা ঠাকুমা তো নাই, তাহলে বুঝুন কামাই এর যে কোন এক কন্যা যাচ্ছে, বৃষ্টি হচ্ছে আমাবতী, এটি হচ্ছে আমাকে জানার বিষয়। যে ডি আবার একদিনকে খাইতে খাইতে করে সেই যে বড় বউ দেবে না সেই দিকে ডাকাটাই শুরু করে দিবে। আজকাল 7 কন্যা, ছোট কন্যা। যাই হোক, খিচুড়িটা এত সুন্দর হয়েছে না, দারুণ হয়েছে খিচুড়ি। যেমন মিষ্টি হয়েছে তেমন খাইতেও সুন্দর। খাও, গরম গরম সবাই মিলে খাও, আর আমি পিঠে বানাই দিই, এটাই আমার আনন্দ, আমার তোমরা খাওয়ার হালকা- থেকেও বেশি আনন্দ। পিঠাটা নিতে হবে, এই যে ফিসটা ভরাতে হবে, যে আর নিতে হবে। অসাধারণ, আমের হালকা টক টক, আর যে তিল দিতে খেজুরের গুড় দেওয়া হবে, খেজুরের গুড় দিলে পরে যে কোনো জিনিসের টেস্ট কিন্তু বাইরে যায়। মামা খেজুরের গুড় কোথায় পেলি এখন? হ্যাঁ ছোটদা, বুঝবে কোথা থেকে তুমি সেন্ট পাচ্ছ কিনা বলো। বৌদি হ্যাঁ ভাই, ফিসটা দিও। এই তো দিচ্ছে। ফিসটা দাও, ফিসটা। খিসে দেবো? তার মানে বোঝো খিসে কত ভালো দাও, হয়েছে। আমার কাছে দাও, এই পাশে দাও, নাহলে ঠেকা লাগবে তোমার। খাই না আমি। দারুণ, বাহ, ফিসটা এত ভালো হয়েছে যে শুধু শুধু খাওয়া যাবে, ওই জন্য পিঠের উপর বেশি বেশি করে দিচ্ছি। ঠান্ডা তো দেওয়া দাও। এই যে দিচ্ছি বাবা, কত দারুণ। সুন্দর পিঠে হয়েছে দেখো বাবা। সব পিঠাই সমান, খিচুড়িটা খাইতে হবে বেশি করে। আর কোনো কথা হবে না এই খিচুড়ির উপর, বুঝলা? হ্যাঁ, কড়া কড়া হবে। কড়া করে ভাজবো? দারুণ দারুণ। আর এই পিঠা খাইলে পরে আর অন্য কিছু লাগবে না। না, আজকাল ভাত খেতে হবে না, হুম। সাজের পিঠে হচ্ছে ভাতের মতন, সাজের পিঠে খেলে আর ভাত খেতে হয় না। দাও দাও আমাকে আর পিঠা করে দাও লক্ষ্মীমা। এই তো দিচ্ছি। এই যে গরম গরম হলে পরে কিন্তু বাবা বেশ ভালোই খাওয়া যায় না, হ্যাঁ। 8-10টা করে খাই নেওয়া যায়। খাই না তো ঠিক। বললাম না মেয়ে গেছে আকাশে, টিপ টিপ করে বৃষ্টিও পড়তেছে। ভাতের কাম সারা, বুঝলা বন্ধুরা? এই পিঠা খাইলে কিন্তু আর ভাত খেতে লাগবে না, একদম ভাতের কাজ পিঠায় হয়ে যাচ্ছে। আগে 5টা 6টা খাই নিলাম, আবার যদি খাই এরপর আর ভাত খাওয়া মন লাগবে না, ভাত খাইতে হবে। কি মামা? রাত খাবি গাছকে। সেই তো, আমাদের দিন। একদম ঠিক। এটা কথা ঠিক বলছো তা। আমাদের পিঠা বানালে সাথে পিঠা ভাত লাগে না, বুঝলা তো? আমরা তো আগে তাই করছি, ভাত তো খাওয়া লাগে না, এই পিঠে খাইয়েই আমরা পেট ভরে খাইছি, বুঝলা? এখনকার লোক আমাকে কি জানে? না, এটা সত্যি কথা, আমাদের কি জানে না। আমরা যে কদিন আছি সেই কদিন তো জানবে। গ্রাম বাংলায় আছি বলে জিনিসগুলা ধরে রাখছে বাবা মারা, ওই জন্যই জানতে পারা যাচ্ছে আমরা, নাহলে পরে আমরাও কিন্তু জানতাম না এগুলো, জামাবতী কোনটা। আর এই আমাবতী প্রসারান এগুলা চাল পোড়া একটা ঢেকিতে করতো তাকে, এখন তো মিক্সার করে। আর ধোম ছিল, কার পারে কিনা পায় ওরে এই চাল ই কর দেখি কাগজ খুঁজে বেড়া, একটা ধমই থাকতো তার পিঠা বানানো, ওরা লাইনে থাকতো তা। লাইনে গরম থাকতো পিঠাটা তো। যা লাগা যাচ্ছে, মানে বলে বোঝানো যাবে না, এত সুন্দর লাগা যাচ্ছে গরমটা। আর মুখে গরম লাগতেছে কিন্তু তাও খাইয়ে মজা লাগা যাচ্ছে। চমৎকার লাগলো আজকে খাওয়া দাওয়া করে। তো বন্ধুরা, কাকু এরকম আমাবতীতে সাজের পিঠা আর কিছু হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আজকে আমাকে এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু তোমাদের একবার জানাতে হবে নাকি? একদম একদম। আর হালকা হালকা বৃষ্টি পড়তেছে, বৃষ্টি ওয়েদারের ভিতরে এমনিতে পিঠা খাইতে খুব ভালো লাগে, আর তো কোনো কথাই হবে না। চারটি পিঠা খাইলাম আজকে একদম। বিশেষ করে বছরে একবার বানানো হয় তো, হুম। ওই জন্য স্বাদ বেশি লাগে। অন্যান্য পিঠা তো অনেক কবারই বানানো হয়, আর এই সাজের পিঠা কিসে এই আমাবতীতেই বানানো হয়। যাই হোক বন্ধুরা, আমাকে এই আমাবতীর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি ভালো লাগে একটা লাইক করতে কিন্তু ভুলো না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।